লেবাননের টায়ার অঞ্চলে কৃষি প্রকল্পে অবদান রাখছেন সীমান্ত সংঘাতের জেরে বাস্তুচ্যুত হওয়া নারীরা। এতে দেশটির কৃষি আন্দোলন আরও জোরদার হচ্ছে, বাড়ছে উৎপাদনও। এর মধ্য দিয়ে পরিবারের আর্থিক সহায়তাও দিতে পারছেন তারা। তাদের দেখে স্বাবলম্বী হওয়ার উৎসাহ পাচ্ছেন অন্যান্য নারীরাও। লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় দক্ষিণ লেবাননের কৃষি, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক কলকারখানা। সীমান্তে লড়াইয়ের কারণে বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ। সীমান্তে বাস্তুচ্যুত হওয়া নারীদের কাজে লাগানো হচ্ছে লেবাননের টায়ার অঞ্চলের কৃষি প্রকল্পের কাজে, যার লক্ষ্য নারীর ক্ষমতায়ন অর্জনে এগিয়ে যাওয়া। টায়ারের কৃষি প্রকল্পে অবদান রাখতে পেরে খুশি এইসব নারীরাও। কৃষি আন্দোলনের অন্যতম লক্ষ্য বাস্তুচ্যুত নারীদের স্বাবলম্বী করা। এর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন অর্জনে এগিয়ে যাবে। জানা গেছে, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননের কৃষি, শিল্প, বাণিজ্যের ৪৫% ক্ষতি হয়েছে। রপ্তানি কমেছে ৫০%। এই পরিস্থিতিতে কৃষি আন্দোলন জোরদারের চেষ্টা চালাচ্ছে সরকার। আসমাতুলি, নিউজ 24।